নমস্কার, শুরু করছি আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউরের বিশেষ অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর বিনোদ সিং, চিফ মেডিকেল অ্যাডভাইজার, আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউর। সবাই সুস্থ থাকুন, সবাই রোগ মুক্ত থাকুন, সবাই প্রাণবন্ত থাকুন, এই শুভ কামনা জানিয়ে শুরু করছি আজকের আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউরের বিশেষ অনুষ্ঠান। আরেকটা অনুরোধ সবার কাছে, যে রোগটা পুষে রাখবেন না, রোগ নিয়ে বসে থাকবেন না, এতে রোগ বাড়বে, রোগের প্রকোপটা বাড়বে বই কমবে না। আবার হয়তো আপনাদের কারোর সঙ্গে এমনটা হয়েছে যে বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়ে আপনারা হাল ছেড়ে দিয়েছেন, হয়তো ভাবছেন এ জীবনে হয়তো আর সুস্থ হতে পারলাম না, কিন্তু না, চিন্তার কোনো কারণ নেই। যখন বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়ে আপনারা ক্লান্ত হয়ে গেছেন, তখন একটি বারের জন্য চলে আসতেই পারেন আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউরে। কারণ এখানে কিন্তু রুট ট্রিটমেন্ট করা হয়, অর্থাৎ যে কোনো ধরনের রোগকে একদম গোড়া থেকে উপড়ে ফেলে দেওয়া হয় সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন ভাবে। এখানে সম্পূর্ণ আয়ুর্বেদ পদ্ধতিতে চিকিৎসা করা হয়, যেটা কিনা সর্বপ্রাচীন চিকিৎসা পদ্ধতি, এবং এই চিকিৎসা পদ্ধতি থেকেই কিন্তু যত ধরনের মডার্ন চিকিৎসা পদ্ধতি এসেছে, অর্থাৎ মাদার কিন্তু আয়ুর্বেদ। আর এখানে করা হয় কিনা রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্ট। আপনারা যে কোনো ধরনের রোগ নিয়ে আসতেই পারেন, সঙ্গে আনবেন রিপোর্ট, এবং এখানে চিকিৎসা করানোর পরে আফটার ট্রিটমেন্ট যখন এখানকার ডাক্তার বাবুরা আপনাদেরকে ফার্দার রিপোর্ট করাবেন, তখন আপনারা নিজেরাই কিন্তু এর তফাৎটা বুঝতে পারবেন। যাই হোক, প্রতিটা পর্বে বিভিন্ন ডাক্তারবাবু এখানে আসেন এবং আপনাদের সচেতন করেন, সজাগ করেন যে আপনারা সঠিক চিকিৎসা পদ্ধতি অবলম্বন করুন। আজকে উপস্থিত রয়েছেন ডক্টর বিনোদ সিং। তার কাছ থেকে আমরা শুনবো রিউমাটয়েড আর্থারাইটিস সম্পর্কে। ডাক্তারবাবু আজকে বিশদে ব্যাখ্যা করবেন রিউমাটয়েড আর্থারাইটিস কি, কেন হয়, এবং আমরা যদি রিউমাটয়েড আর্থারাইটিসে যারা আক্রান্ত, তারা যদি আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউরে যায়, কিভাবে এই রোগটা থেকে পরিত্রাণ পাবো। এবং সেই সঙ্গে তো অবশ্যই রয়েছেন আপনারা আজকের এই সুন্দর আলোচনায়। আপনারা চলে আসুন, আপনারা যোগ দিন, যেহেতু এটি একটি লাইভ ফোন ইন অনুষ্ঠান। দুটো লাইভ ফোন নাম্বার দেখুন যাচ্ছে, 0332571255 এবং 033400814337। আসুন, সময় নষ্ট না করে স্বাগত জানাই আমাদের ভরসার ডাক্তার বাবুকে, ডক্টর বিনোদ সিংকে। স্বাগত ডাক্তার বাবু আর একবার এই অনুষ্ঠানে। আজকে আলোচনা করা হবে রিউমাটয়েড আর্থারাইটিস নিয়ে। এই অসুখটা ঘরে ঘরে, বিশেষ করে আমরা যেটা জানি যে একটু বেশি বয়স হলে এই ধরনের অসুখ হয়। আপনি যদি একটু বলেন যে রিউমাটয়েড আর্থারাইটিস বলতে ঠিক কি বোঝাচ্ছে? দেখুন, প্রথম কথা, যদি রিউমাটয়েড আর্থারাইটিস কে আমরা যদি মানে মডার্ন সায়েন্সের হিসেবে যদি আমরা কথা বলি, তখন এটাকে ডাইরেক্ট মডার্ন সায়েন্সে বলা হয়েছে অটো ইমিউনো আর্থারাইটিস। অটো ইমিউনো আর্থারাইটিস এর মানে এটাই হয়ে গেল কি এর কেন হয় তারা জানেন না, কিন্তু তার জন্য ব্যথা বেদনা যন্ত্রণার জন্য পেশেন্টদেরকে ওষুধ খাওয়ানো হয়। যে কোনো রোগের জন্য যদি সারা জীবন যদি আপনারা ওষুধ খান, তাকে মডার্ন সায়েন্স বলে অটো ইমিউনো ডিজিজ। তার মধ্যে রিউমাটয়েড আর্থারাইটিসটাও হয়ে গেছে আপনার অটো ইমিউনো আর্থারাইটিস। কেন? এরও চিকিৎসা মডার্ন সায়েন্সে নেই। কিন্তু এবার যখন আপনারা আয়ুর্বেদের প্রোগ্রাম দেখছেন, আয়ুর্বেদের চিকিৎসককে আপনারা নিজের সামনে পেয়েছেন, তখন আপনাদেরকে জানিয়ে রাখি, আজ থেকে 5000 বছরের আরো আগে যখন আয়ুর্বেদের রচনা হয়েছিল, তার মধ্যে রিউমাটয়েড আর্থারাইটিসের জন্য যে রোগটার টোটাল ক্যারেক্টারটা রুমাটয়েড আর্থারাইটিসের সঙ্গে মিশে যায় আজকালকার যুগে, সেই রোগের নাম হচ্ছে আমবাত। যেখানে মডার্ন সায়েন্স বলছে কি রুমাটয়েড আর্থারাইটিস একটা অটো ইমিউনো আর্থারাইটিস, এর কোনো ট্রিটমেন্ট নেই, কিন্তু আয়ুর্বেদের মধ্যে একে আমবাত। আর এর কারণটা কি সেটাও খুব সুন্দর ভাবে আমরা কারণটা নিয়ে পরে আসবো। তার আগে একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। ফোনে কে রয়েছেন বলুন?
আচ্ছা, কার সম্পর্কে জানবেন আপনি? আচ্ছা, বয়স কত? 26। কি সমস্যা? আচ্ছা, ঘাড়ের বাঁদিকে আর পিঠে কতদিন ধরে হচ্ছে? আপনি কখনো কোনো চিকিৎসা করিয়েছেন এই প্রবলেম? আচ্ছা, দেখুন, এটা যখন সিট দাঁড়াতে যখন ব্যথা হয় আর ঘাড়ে যখন ব্যথা হয়, তো বেসিক্যালি আমরা এটাকে সার্ভিক্যাল স্পন্ডোলাইসিসের দিকে আমাদের মনটা যায়। কিন্তু তার জন্য ভাই তোমাকে একটাই কথা বলি, 26 বছরের ছেলে, একটু শরীরের নিয়ে চিন্তা ভাবনা আপনাকে করতেই হবে। আগে সব থেকে আগে আপনি সার্ভিক্যাল স্পাইনের এপি এবং ল্যাটারাল বলে এক্সরে একটা করিয়ে নেন। এক্সরে করিয়ে নিয়ে আপনাকে কিছুদিন, আপনাকে এটাই বলবো, এক্সরে করিয়ে নেন। করিয়ে নিয়ে এখানে যে হেল্পলাইন নম্বর নিচে দেওয়া আছে, এই হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যে চেম্বারটাই আপনার বাড়ির কাছে হবে সেই চেম্বারে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করুন। কথা দিচ্ছি কিছুদিন আপনাকে ওষুধ খাওয়াবো, তার মধ্যেই আপনি উপকারটা পেতে আরম্ভ করবে। তার জন্য আপনাকে বেশি দিন ওষুধ খেতে হবে। আর একটা রিকোয়েস্ট করবো, দয়া করে পেন কিলার খাবেন না। দয়া করে আপনি পেন কিলার খাবেন না। এর খুব ভালো ট্রিটমেন্ট আছে। সিম্পল আপনাকে এক্সরে করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন আয়ুর্বেদ নেচার কেয়ার অ্যান্ড কিউরে আসবেন, যারা মনে করছেন একেবারে কিউর হবেন, তাদের জন্য দেখুন স্ক্রলে হেল্পলাইন নাম্বার যাচ্ছে, অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার 9903595252 এবং 9903795252। আয়ুর্বেদ নেচার কেয়ার অ্যান্ড কিউরের বিভিন্ন চেম্বার রয়েছে। আপনারা যে চেম্বারটা আপনার বাড়ির কাছে সেখানে চলে আসতেই পারেন। কলকাতাতে চেম্বার রয়েছে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগান, ইকবালপুর, আমতলা, বারাসাতে। হাওড়ায় হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামনগাছি, উত্তরপাড়া। এছাড়াও রয়েছে বহরমপুর, হালিশহর, মালদা, বর্ধমান, দুর্গাপুর, হেরিয়া, মেচেদা, শিলিগুড়ি, কোচবিহার, আসামে। এছাড়াও এখানে কিন্তু লেডি ডক্টর রয়েছেন, কাজেই আপনাদের কিন্তু কোনো সমস্যাই আয়ুর্বেদ রাখেনি। এবং আমরা সবসময় একটা কথাই বলি, আশা করি আপনাদেরও মুখস্থ হয়ে গেছে, যে এখানে রিপোর্ট বেস টাইম বাউন্ড ট্রিটমেন্ট করা হয়। কাজেই রিপোর্টটা কিন্তু অত্যন্ত ভাইটাল একটা জিনিস। যারা মনে করছেন রিপোর্ট নিয়ে আলাপ আলোচনা করবেন, রোগ নিয়ে আলাপ আলোচনা করবেন, তাদের জন্য দেখুন হোয়াটসঅ্যাপ রয়েছে। হোয়াটসঅ্যাপ নাম্বার সেটাও স্ক্রলে যাচ্ছে 9831368397। আর চেম্বারের বুকিং নাম্বার 9903595252 এবং 9903795252। হ্যাঁ ডাক্তারবাবু, আপনি জাস্ট বলতে যাচ্ছিলেন যে কারণটা কেন হয় এর মধ্যে। রুমেটয়েড আর্থারাইটিসকে আয়ুর্বেদে বলা হয় আমবাত। আমবাতের যদি আপনি সন্ধি বিচ্ছেদ করেন তাহলে দেখবেন দুটো শব্দ তৈরি হয়, আম প্লাস বাত। আমের মানে হলো আমাশা। একদম নর্মাল ভাষাতে আমি আপনাদেরকে বোঝাচ্ছি, মেডিকেল টার্ম যদি আমি ইউজ করি তখন আপনারা বুঝতে পারবেন। এই জন্য আমি আপনাকে বলছি আমবাত মানে আম প্লাস বাত। আমাদের শরীরের মধ্যে আমের মাত্রা যখন খুব বেশি হয়ে যায়, তখন আমাদের শরীরের ভেতরে যে তিনটে ফান্ডামেন্টাল পয়েন্টস আছে, বাত, পিত্ত, কফ, তার মধ্যে বাত প্রকোপিত হয়ে যায়। বাতের কাজটা কি? ইন্টারনাল এন্ড এক্সটার্নাল মুভমেন্টটাকে ওরা সঞ্চালন করে। বায়ু এর মধ্যে আমটা একদম বায়ুকে প্রকোপিত করে যে গাঁঠে গাঁঠে যে ব্যথাটা আরম্ভ করে, তাকেই আমরা বলি আমবাত। মডার্ন সায়েন্সে হাতে গোনা আর্থারাইটিস আপনি সবাই জানেন, হাতে গোনা সবাই বলতে পারবে কি এই আর্থারাইটিস। কিন্তু আপনারা জেনে মানে মানে তাজ্জুব হয়ে যাবেন। সবসময় মনে রাখবেন, আয়ুর্বেদে মোর দেন 300 বাত রোগের খুব সুন্দর বর্ণন করা আছে, যেখানে যে রোগটাকে অলরেডি বড় বড় আপনারা যদি মানে সুপার স্পেশালিস্ট হসপিটাল, বড় বড় হসপিটালেও যদি আপনারা যান, রুমেটোলজিস্ট ডিপার্টমেন্ট বলে বিরাট বড় ডিপার্টমেন্ট করা আছে। অনেক রুগীদেরকে আপনারা ওইখানে বসতে দেখবেন। কারোর আঙুলগুলো টেড়া বেঁকা হয়ে গেছে, কারোর পায়ের আঙুলগুলো টেড়া বেঁকা হয়ে গেছে। ইভেন এই রোগের মধ্যে মানুষরা লাস্ট স্টেজে গিয়ে একটা চামচ ধরতে পারে। বলবো তার আগে ফোনটা একদমই তাই। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন বলুন? নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন?
আমি বাঁকুড়া বিষ্ণুপুর থেকে বলছি, অমিত মিত্র। আচ্ছা অভিজিৎ, কার সম্পর্কে জানবেন? নিজের সম্পর্কে। কেন, শরীর ভালো নেই? শরীরের সমস্যা। কি সমস্যা বলো? কত বয়স? 25 প্লাস। এখনই সমস্যায় পড়েছো? ঠিক আছে, বলো কি সমস্যা। সমস্যা বলতে আমার মাথায় তো খুশকি উঠে আর মাথাটা যন্ত্রণা করে যখন তখন। আচ্ছা, তো আপনার পেট পরিষ্কার হয় ভাই? সেটার সমস্যা, পেটেরও একটু সমস্যা। আরে আপনার পেটের সমস্যার জন্যই আপনার মাথার যন্ত্রণা হয়, আপনার পেট ক্লিয়ার হয় না, যার জন্য বায়ু আপনার শরীরের মধ্যে যে বায়ুটা আছে ওইটা নিচের জায়গা থেকে বেরোতে পারে না। এই বায়ুটা রাত মানে ধীরে ধীরে গিয়ে মাথায় চেপে যায়, যাকে লোকরা সবসময় কেউ বলে মাইগ্রেন, আমাদের আয়ুর্বেদ ভাষা থেকে আমরা বলি আদসিরা। তো এটার জন্য সব থেকে প্রথম আমি আপনাকে এটাই বলবো, আগে নিজের পেটটাকে পরিষ্কার রাখুন। আজকাল সব জায়গাতেই সব দোকানেই পেট পরিষ্কার করার জন্য ওষুধ পাওয়া যাচ্ছে। আর তার সঙ্গে আর একটা কাজ করবেন, গ্যাস ফর্ম হতে দেবেন না। গ্যাস কি করে আপনি আটকাবেন? সেই সবাই খাবারটা খাবেন যেটাকে আপনি খুব সুন্দরভাবে হজম করে নেন। কম কম খাবেন, বারে বারে খাবেন। যখনই আপনার মনে হবে কি মাথাটা একটু যন্ত্রণা করছে, 1 গ্লাস উষ্ণ গরম জলের মধ্যে 1 চিমটে বিট লবণ দিয়ে খান। খেয়ে তারপরে 5 মিনিট অপেক্ষা করুন, দেখবেন ধীরে ধীরে আপনার গ্যাসটাও শেষ হয়ে গেল আর ব্যথাটাও ধীরে ধীরে কমে যাচ্ছে। আর যদি দেখছেন এইসব করার পরেও যদি কোনো উপকার পাচ্ছেন না, তাহলে আমি আপনাকে একটাই কথা বলবো, নিচে হেল্পলাইন নম্বর দেওয়া আছে, ওইখানে ফোন করুন। ওইখানে ফোন করেই আপনি জানতে পারবেন আপনার বাড়ির পাশে কোন চেম্বারটা। আরো প্রত্যেক দর্শক বৃন্দকে আমি জানাতে চাইছি যারা আইরুসি প্রোগ্রামটা দেখতে ব্যস্ত আছে, একটা গুড নিউজ আছে বাঁকুড়া জেলার মানুষদের জন্য। সামনের মাসে আমরা বাঁকুড়াতে আমাদের ফুল টিম মানে আয়ুর্বেদিক ফুল চিকিৎসকের সঙ্গে সঙ্গে পঞ্চকর্ম থেরাপিস্টরা মানে সবাই বাঁকুড়াতেই থাকবে। কোন ডেটে কোন জায়গাতে আপনারা বাঁকুড়াতে আমাদেরকে পাবেন তার জন্যও আমি প্রত্যেক মানুষ, বাঁকুড়ার মানুষ ইয়া বাঁকুড়ার আশেপাশের মানুষ, পুরুলিয়ার মানুষ হতে পারে, আমাদের দুর্গাপুরে অনেক দিন ধরে চেম্বার আছে, ওইখানেও যদি মানুষরা আমাদেরকে দেখাতে পারেনি, ওনার যদি সেই দিন ডেট থাকে, তাহলে আপনারা নিশ্চয়ই বাঁকুড়াতে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ফোন করার জন্য ধন্যবাদ। আমি আরো একবার বলে দিচ্ছি, চেম্বারের বুকিং নাম্বার, হেল্পলাইন নাম্বার 9903595252 এবং 9903795252। চেম্বার রয়েছে সাব সিটি মলের উল্টো দিকে, হাতিবাগান, ইকবালপুর, আমতলা, বারাসাতে, হাওড়া, বকুলতলা, টিকিয়াপাড়া, বামনগাছি, উত্তরপাড়া, এছাড়াও বহরমপুর, হালিশহর, বর্ধমান, দুর্গাপুর, মালদা, হেরিয়া, মেছেদা, শিলিগুড়ি, কোচবিহার, আসামে। আর ডাক্তারবাবু একটু আগেই বললেন যে সামনের মাসে বাঁকুড়াতে ফুল টিম যাচ্ছেন ডক্টরসদের, কাজে আপনারা নির্দ্বিধায় ওই হেল্পলাইন নাম্বারে ফোন করে বিশদে এই ব্যাপারটা সম্পর্কে জেনে নিন। হ্যাঁ ডাক্তারবাবু, আপনি বলছিলেন যে আম বাত হলে হাত পা বেঁকে যায়। হ্যাঁ, আমরা অনেক মানুষ দেখেছি আঙুল বেঁকা, এটা কোন জায়গাটা থেকে হচ্ছে? এটা দেখুন, মেন কথা হচ্ছে কি যখনই আপনার রক্তটা দূষিত হয়, আমের জন্য যখন দূষিত হয় তখন এই সব অ্যাকশনটা আসে। আর এখানে সব থেকে বড় কারণটা এই হচ্ছে কি যেসব রোগীরা এত বড় বড় হসপিটালে যান, কি আপনারা বলতে পারবেন, আপনাকে চিকিৎসকরা কখনো বলতে পেরেছে এই রোগটা হয় কেন? কিন্তু আমরা এটার মধ্যে টোটাল ডাইজেশনটা মানে আমাদের অগ্নি, আমাদের বাত পিত কফ মানে অগ্নি মানে পঞ্চ আগ্নি মধ্যে জঠার আগ্নি মানে যাকে ডাইজেস্টিভ ফায়ার বলা হয়। যেসব মানুষরা রুমেটয়েড আর্থারাইটিস থেকে ভুগছেন তারা একটু মনে করে রাখুন, তারা এক সময় খাওয়া দাওয়া ভালো করে করেননি, টাইমলি ওনারা খাওয়া খাননি, বা ওই ওনাদের মানে হজম করার ক্ষমতা কম ছিল, তাই জন্য যখন খাবার হজম হয় না তখনই টক্সিক ফরমেশন হয়। একটা খাবার যদি 24 ঘন্টা আপনার শরীরের মধ্যে থাকে আর ও যদি না বেরোয় তাহলে ও পচে যেতে আরম্ভ করে, আর পচে গেলেই তো ওর থেকে টক্সিক বেরোবে, গ্যাস বেরোবে, টক্সিক বেরোবে। এই টক্সিকটার জন্য এই টক্সিক যখন রক্তের মধ্যে মিশে যায় তখনই যে ব্যথা বেদনা গিটে গিটে হয় তাকেই আমরা রুমেটয়েড আর্থারাইটিস বলি। এর থেকে কারণটা তো আপনারা জেনে গেলেন। যে বা যারা রুমেটয়েড আর্থারাইটিস রোগ থেকে আক্রান্ত আছেন তাদের জন্য আমি একটা কথা বলে রাখি, কম কম খান, বারে বারে খান, খাবারের পর একটুখানি উষ্ণ গরম জল খান, আর পেটটা যেন সব সময় পরিষ্কার রাখুন। আমি কথা দিচ্ছি, আমাদের কাছে আসার দরকারও নেই, দেখবেন যদি আরাম পান তাহলে একবার আমাদের সঙ্গে দেখা করুন, কথা দিচ্ছি আপনাদেরকে সুস্থ কর। একদমই তাই। হ্যাঁ, একজন দর্শক শ্রোতা বন্ধু টেলিফোনে রয়েছেন। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। ফোনে কে রয়েছেন? একটু জোরে কথা বলবেন। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? কোচবিহার থেকে বলছেন? হ্যাঁ, নাম বলুন।
রানা দাস। রানা দাস, আপনি কার সম্পর্কে জানবেন? বয়স কত? বয়স কত? 42। কি হয়েছে বলুন? বেশ, শুনতে থাকুন। কত তাড়াতাড়ি ভালো হতে চান আগে এটা বলুন আমাকে। তাহলে একটা কাজ করুন, ব্যাস নিচে দেখুন একটা হেল্পলাইন নম্বরে ফোন করুন। হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেন। আপনি জেনে যাবেন কি কোন তারিখে আপনার বাড়ির কাছে চেম্বারে আপনি আমাদেরকে পাবেন। আর হাঁটুর সমস্যার জন্য আপনার এক্স রে করিয়ে নেওয়াটা খুবই জরুরি। বয়সটাও আপনি বলছেন 40+ আছে, তখন সিম্পলি যদি আপনার কথা শুনে আমি চলি তাহলে এটাই মেনে নেব কি অস্টিও আর্থারাইটিস, মানে হাঁটুর হাড় ক্ষয় হচ্ছে। আপনার শরীরের ওজন কত? 52। তা আপনার শরীরের ওজন ভালো নেই, মানে কি বেশি নেই, আপনার শরীরের ওজনটা বেশি নেই। কারণ অনেক ক্ষেত্রে কি হয় যখন মানুষের ওজন খুব বেশি হয়ে যায় তখন হাঁটুতে ব্যথা হয়ে যায়। এর মানে এটা সিম্পল আমরা ধরে চলবো। যদি পারেন তো একটা 2 হাঁটুর আপনি এক্স রে করিয়ে নেন। এক্স রে করিয়ে হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এর থেকে কিছুদিন আপনি ওষুধ খাবেন, কিছুদিন ওষুধের মধ্যেই আপনি তফাৎটা বুঝতে পারবেন আগে আপনি কেমনি হাঁটতেন আর এখন ওষুধ খাওয়ার পরে আপনি কেমনি হাঁটছেন। আর একটা কথা সবসময় মনে রাখবেন, আমরা চিরদিন ওষুধ খেতে বলি না। নির্দিষ্ট সময় অবধি আপনাকে আমরা বলবো ওষুধ খেতে, আপনি খাবেন, দেখবেন আপনি উপকার পাবেন। ইন দ্য মিন টাইম এর মধ্যে কেন হতে পারে কি আপনি কালকেই দেখাতে চাইলে তো কালকে আপনি আমাদেরকে পাবেন না। এই ব্যথা বেদনা যন্ত্রণা থেকে নিজেকে যদি বাঁচাতে চান তাহলে একটা কথা আপনাকে বলবো, রোজ রাত্রির বেলা কাঁচের গ্লাসের মধ্যে 1 গ্লাস উষ্ণ মানে গরম জল রাখুন, তার মধ্যে 1 চামচ হলুদ ফেলে দিন, 1/2 চামচ আজওয়াইন। আজওয়াইন তো আপনারা বোঝেন তো, জোয়ান বলেন তো, 1/2 চামচ ওর মধ্যে জোয়ান দিয়ে রাত্রির বেলা ঢেকে রেখে দেন। সকালবেলা খুব সুন্দরভাবে জলটাকে নাড়ি বাসি মুখে ওই জলটাকে ধীরে ধীরে করে খান। এটা হলো একটা। দ্বিতীয়টা হলো সকালবেলা জল খাবারের পর আপনি কুচবিহারে থাকেন, ড্রাই ফ্রুটের দোকানে যাবেন, বলবেন বড় কিশমিশ দিতে। আমরা ওইটাকে মোনাক্কা বলি, আপনারা ওইখানে বলবেন বড় কিশমিশ দিতে। ওইখান থেকে 100 গ্রাম কিশমিশ নিয়ে আসবেন, পানের দোকান থেকে একটু চুন নিয়ে আসবেন। ডেলি সকালবেলা জল খাবারের পর একটা করে কিশমিশ নেবেন, চুনটাকে হাতের মধ্যে চালের দানার মতন করে নেবেন, মানে 2 আঙুলের মধ্যে চুনটা নিয়ে একদম চালের দানার মতন করে নেবে। কিশমিশটাকে মাঝখানে ফাটিয়ে ওই চুনটাকে ভেতরে রেখে দেন। আর সকালবেলা জল খাবারের পর 1/2 গ্লাস উষ্ণ গরম জল দিয়ে ওই কিশমিশটাকে আপনাকে গিলতে হবে। রোজ এক টাইম আপনারা করে দেখবেন এর মধ্যে ব্যথাটা একটু আপনি আরাম পাবেন। এরপর হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। খুব তাড়াতাড়ি সুস্থ। ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, যারা এসিতে 24 ঘন্টা রয়েছে তাদের কি এই আমবাত হওয়ার টেন্ডেন্সিটা বেশি হতে পারে? 100%। আপনি যখনই প্রাকৃতিক খেলাফে যাবেন, প্রাকৃতিক আপনাকে ছাড়বেন। নেচারের খেলাফে যখনই মানুষরা যায়, এই যে দেখুন যেমনি শীতকালে আমরা সমুদ্রের ধারে যাই, কোনো ব্যাপার না, খুব ভালো লাগে, ওইখানে ঘুরতে উঠতে খুব ভালো লাগে। লেকিন ওইখান থেকে যখন আমরা আবার নিজের সেই পুরনো জায়গাতে ফিরি তখন আমাদের শরীরের মধ্যে বেশ কিছু অস্বস্তি ফিল হয়। ঠিক ওইভাবে গরমকালে আমরা যখন হিল স্টেশনে যাই, ঠিক আছে, যতদিন ওইখানে থাকলাম খুব আনন্দ করলাম, লেকিন ওইখান থেকে যখনই আমরা নিচে পাহাড় থেকে নিচে যখনই আমরা নামি তখন আমাদের ক্যারেক্টার মধ্যেও চেঞ্জ হয়ে যায়, আমাদের ব্যবহারের মধ্যেও চেঞ্জ হয়ে যায়। কেন তখন মানে আমরা মানাতে পারি না, ঠান্ডা থেকে হঠাৎ গরমে এসে গেল, আমাদের শরীরটাও অমনি মানে। এই জন্য সবসময় আমি বলি কি চেষ্টা করুন ন্যাচুরাল যত থাকতে পারেন আপনার। আজকে আমরা যে রুমেটয়েড আর্থ্রাইটিস সম্পর্কে কথাটা বলছি, এর মধ্যেও আমি বলি কি প্রত্যেক মানুষকে ঠিক ওই হিসেবেই খাবার দরকার যেটাকে আপনারা ভালো করে হজম করতে পারেন। আর যারাই রুমেটয়েড আর্থ্রাইটিস রোগ থেকে আক্রান্ত আছেন তাদেরকে একটা কথা আরো বলবো, কম কম খাবেন, বারে বারে খাবেন। আর ডেইলি এটাই মনে রাখবেন সকালবেলা যেন পেট পরিষ্কার হয়। তার জন্য করণীয়টা কি, প্রত্যেক রুমেটয়েড আর্থ্রাইটিস পেশেন্ট যারাই দেখছেন বা যাদের আত্মীয় স্বজনের মধ্যে এই রোগটা আছে তাদেরকে বলুন এরন্ডো তেল, এটাকে আমরা বলি এরন্ডো তেল। এটা যে কোনো দোকানে পাওয়া যায়, যে কোনো আয়ুর্বেদিক ওষুধের দোকানে পাওয়া যায়, অনলাইনে পাওয়া যায়। আর ইংলিশে একে বলা হয় ক্যাস্টর অয়েল। 10 ml 1 চামচ ক্যাস্টর অয়েল 1 গ্লাস উষ্ণ গরম জলের মধ্যে রাত্রির বেলা ফেলে রাত্রির বেলা খেয়ে ঘুমিয়ে পড়ুন।
কথা দিচ্ছি কাল সকালবেলা ঘুম থেকে উঠে নিজেকে অনুভব করুন তো ব্যথাটা কেমন আছে। ডাক্তারবাবু, হাতে আমাদের আর 1 মিনিট সময় রয়েছে, তাই যাওয়ার আগে একটা প্রশ্ন করি। আপনি কথায় কথায় বললেন যে কোনো ধরনের রোগটাকে নির্মূল করতে গেলে সবার আগে যেটা প্রয়োজন ডিটক্সিফিকেশন, বডিটাকে ডিটক্সিফাই করে দিতে হবে। আপনাদের ওখানে পঞ্চকর্মা থেরাপি, সেটা সম্পর্কে একটু যদি বলেন। পঞ্চকর্মা, দেখুন পঞ্চকর্মা নামের মধ্যেই সব মিনিং গুলো লোকানো আছে। পঞ্চকর্মাটাকেও যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তো দেখবেন ওটা দুটো শব্দ দিয়ে তৈরি হয়েছে, পঞ্চ প্লাস কর্ম। পঞ্চ মানে হলো পাঁচ, কর্ম মানে হলো কর্ম। 5খানা কর্ম দিয়ে যখন শরীরকে শোধিত করা হয় ওই পুরো প্রক্রিয়াটাকেই আমরা পঞ্চকর্ম বলি। দেখবেন আপনাদের বাড়িতে 2 চাকা 4 চাকা গাড়ি আছে, 1 মাসের পরে আপনারা সার্ভিসের জন্য গাড়িটাকে পাঠান। যখন গাড়িটা সার্ভিস হয়ে যখন বাড়িতে ফেরে, গাড়িতে চেপে মনে হয় না সেই নতুন যখন কিনেছিলাম সেই হিসেবে স্মুথলি গাড়িটা চলছে। ঠিক ওইভাবে আমরাও নিজের শরীরকে সার্ভিস করতে পারি। সত্যি ডাক্তারবাবু, এত সুন্দর উদাহরণ একটা দিলেন। আশা করি এই ছোট্ট উদাহরণেই আপনারা সবাই বুঝে গেছেন যে ডিটক্সিফিকেশন করা কতখানি জরুরি। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে, ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে। হাতে আজকে আর একদমই সময় নেই, ডাক্তারবাবুকে নিয়ে চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন।